এখন ডক্টর ইউনূস আসলে কবে নির্বাচন চান? তিনি কি আসলেই এই বছরের ডিসেম্বরের মধ্যে কিংবা আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন চান, নাকি তার ইচ্ছে যতদিন ক্ষমতা আঁকড়ে থাকা যায়? কেন এই কথা বলছি, কারণ তিনি যখন নির্বাচনের একটা সময় নিয়ে কথা বলেন তখন দেখছি যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে 5 বছরের আগে নির্বাচন নয়, 5 বছর ডক্টর ইউনূস থাকবে। আবার এনসিপির বিভিন্ন নেতাও এটা নিয়ে কথা বলছে, তাদের শখ, তাদের আকাঙ্ক্ষা যে ডক্টর ইউনূস আরো 4 বছর 5 বছর থাকুক। তো এই এনসিপি যেহেতু কিংস পার্টি, তো এদের বিভিন্ন কথাবার্তা, এবং এদিকে প্যারিস থেকে একজন বললেন যে একটা জাতীয় সরকারের আদলে বিএনপি, ইউনূস, অন্য অন্য বামাতি জামাতি যারা আছে তাদের নিয়ে একটা গুবলেট সরকার করার। তো এই সব আলোচনা যখনই হয় তখনই কিন্তু আমরা টের পাই যে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন চলে যেতে নয়, যতদিন পারেন তিনি এই ক্ষমতা আঁকড়ে থাকবেন। এবং আমার মনে হয় যে যেহেতু তার বয়স হয়েছে, কারণ অফিসিয়াল বয়স 84, কিন্তু আসল বয়স আমার ধারণা এটা 87, 8 এরকম হবে। তো যতদিন তিনি বেঁচে থাকবেন আমার মনে হয় না তার মধ্যে ক্ষমতা ছাড়ার কোনো আকাঙ্ক্ষা কাজ করে। তো এদিকে আপনারা দেখছেন যে আমাদের সেনা প্রধান মাঝে মধ্যেই আজকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন। ঈদের আগের দিনও তিনি দেখা করেছেন। সেনাবাহিনীর যে আইএসপিআর আছে তারা একটি বিবৃতি দিয়ে বলেছে যে ঈদ যাত্রা কেমন হবে। মূলত একটা রুটিন মিটিং ছিল, কিন্তু রুটিন মিটিংয়েও কিছু রুটিন এজেন্ডার বাইরেও আলাপ হয়েছে। যেমন আপনারা জানেন যে আমাদের সেনা প্রধান কিন্তু গত বছরই রয়টারের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিল যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে, মানে 18 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। কারণ সেনাবাহিনী বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে আছেন। তারা পুলিশের অনেক দায়িত্ব এখন পালন করছেন। আমাদের পুলিশ বাহিনী এখনো ফুললি ফাংশনাল হয়নি, মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসেনি। পুলিশের উপর যেভাবে নির্যাতন করেছে এই ইউনূসের সরকার এবং জুলাই আগস্টের এই ষড়যন্ত্রকারীরা, 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের অনেককে মেরে নির্মমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ওভারব্রিজে। প্রকাশ্যে একজন গর্ভবতী মহিলাকে সিরাজগঞ্জে পুড়িয়ে হত্যা করেছে। সো এরকম নারকীয় তাণ্ডব তারা পুলিশের উপর চালিয়েছে। সো ন্যাচারালি পুলিশের এই কাজগুলো এখন সেনাবাহিনীকে করতে হচ্ছে। আর এই যে সেনাবাহিনী আসে, এরা ফ্যাটিক হয়ে যাচ্ছে, এটা তাদের মেইন কাজ না। সেনা প্রধান বলেছিলেন যে প্রতি শিফটে 30,000 আর্মি অফিসার এবং সিপাহী এরা ব্যারাকের বাইরে থাকে অন ডিউটি, আবার 30,000 ফিরে আসলে আবার 30,000 যায়। এই যে 30,000 একটা শিফটে দায়িত্ব পালন করে, এরা কিন্তু আবার একদম ফ্রি দায়িত্ব পালন করে না। এর জন্য আমার, ইফ আই এম নট মিস্টেকেন, তারা একটা দৈনিক ভাতা পায়। তো 30,000 সৈনিক একটা শিফটে তাদের যদি একটা দৈনিক ভাতা দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের কোষাগার থেকে প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে সেটিও আমাদের একটু বিবেচনায় রাখা উচিত। আমরা কিন্তু উই আর স্পেন্ডিং এ লট অফ মানি অন আর্মি ফর দিস পারপাজ, সেটাও কিন্তু একটা বিরাট অঙ্ক। রাষ্ট্র এই খরচটা করছে। তো এই কারণে সেনা প্রধানের যে আকাঙ্ক্ষা এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তিনি এখন পর্যন্ত সেটা স্টিক করছেন। তো সেইটি ঈদের আগের দিন ডক্টর ইউনূসকে তিনি আবার স্মরণ করিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনূসকে তিনি বলেছেন যে কথা ছিল একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস চলে যাবেন। কিন্তু সেনাপ্রধান ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে আপনি এখন আর নিরপেক্ষ নন, আপনারও একটা নিজস্ব দল হয়েছে, আপনি তাদের প্যাট্রোনাইজ করছেন। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এটা আপনার পার্টি এবং মানুষ সেটা জানে, মানুষ বিশ্বাস করে। সুতরাং যে একটি নিরপেক্ষ নির্বাচন দেবার যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছিল, সেটি এখন আর আপনি আদৌ পালন করতে পারবেন কিনা সেই প্রশ্নটি দেখা দিয়েছে। সেনাপ্রধান
আরো একটি ইস্যু নিয়ে কিন্তু মাঝে মধ্যেই কথা বলেন, বা তার উপরে একটা আন্তর্জাতিক প্রেশার আছে যে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়। ইনক্লুসিভ মানে সব দল মত সব, যে অ্যাটলিস্ট যেগুলো রেজিস্টার্ড পার্টি আছে তাদের নিয়ে একটা ইলেকশন করা। তো ইনক্লুসিভ বললে কিন্তু আওয়ামী লীগেরও অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। কিন্তু এই ইনক্লুসিভ নিয়ে ইভেন সেনা প্রধানেরও কিন্তু তিনিও কিন্তু একটা গুটি চেলেছিলেন, তিনি সফল হননি। তিনি চেয়েছিলেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ, মানে একটা দুর্বল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ উইথ ফুল স্ট্রেংথ। তিনি সেটা চাননি, কারণ তিনি মাঠের খবর জানেন। এবং এখন বর্তমানে যে অবস্থা, যদি এই মুহূর্তে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাজি ধরে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচনে জয়লাভ করবে। জাতীয় সংসদ নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ উইল গেট দ্য মেজরিটি। এটা নিয়ে কোনো কারোই সন্দেহ থাকার কথা না। সুতরাং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে দেবে কিনা এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রের জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তিনি ওই যে মনে আছে যে হাসনাত আর সার্জিসের সাথে দেখা করেছিলেন গত মাসে মার্চের 11-12 তারিখের দিকে, এবং পরে 21 তারিখে হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছিল। সেখানে কিন্তু তাদের ইনফর্মাল আলোচনায় কথা প্রসঙ্গে এসেছিল যে একটা ডিফাইন্ড আওয়ামী লীগ, মানে একটা যদু মধু চদুকে দিয়ে একটা আওয়ামী লীগ করে বলবে আমরা তো আওয়ামী লীগকে নিছি, মাইনাস শেখ হাসিনা, মাইনাস আওয়ামী লীগ লিডার্স, একটা সাজানো গোছানো। সুতরাং এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং ইনক্লুসিভ নির্বাচন করা দুটোই কিন্তু এখন প্রশ্নের মুখে। সেনাপ্রধান নিজেই ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার সেনাপ্রধান নিজেই রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথা বাজারে ছেড়ে দেখতে চেয়েছেন যে এটা পাবলিক খায় কিনা। পাবলিক সেটা খায়নি, এবং ইতিমধ্যে আমরা বিএনপির একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি। বিএনপি নির্বাচনের জন্য সোচ্চার হচ্ছে, এবং যদি ডক্টর ইউনূসের ওই ষড়যন্ত্রটা বাস্তবায়নের দিকে যায়, তারা যদি নির্বাচন পেছানোর তাল বাহানা করে, তাহলে হয়তো বিএনপি রাজপথে আরো সোচ্চার হবে। এবং বিএনপি যদি আসলেই নির্বাচন চায়, বিএনপি যদি ওই জাতীয় সরকারের টোপ গিলে নিজেদের ধ্বংস ডেকে না আনে, তাহলে বিএনপির আজকে হোক কালকে হোক রাজপথে নামতেই হবে। এবং বিএনপি রাজপথে নেমে ডক্টর ইউনূসের কাছ থেকে দাবি আদায় করতে কতটা পারবে, বিএনপি রাজপথের সমীকরণে আর তাদের সাথে অন্য কোন কোন দলকে চাইবে, এগুলো এখন আসলে দেখার বিষয়। তবে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, কেউ আর তাকে এখন নিরপেক্ষ বলে গ্রহণ করছে না, বিশ্বাস করছে না। সুতরাং যদি একটি নিরপেক্ষ নির্বাচন চান, তাহলে ডক্টর ইউনূসের নেতৃত্বে সেটা সম্ভব না, এবং জেনারেল ওয়াকার কিন্তু সেটা আকারে ইঙ্গিতে ডক্টর ইউনূসকে বুঝিয়ে দিয়েছে। সুতরাং এখন আমাদের দেখার বিষয়, এবং একটি নিরপেক্ষ নির্বাচন চাইলে ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়েই সেই নির্বাচনটি করতে হবে, এবং ইনক্লুসিভ নির্বাচন চাইলে পুরো মাত্রার আওয়ামী লীগকেই সেই সুযোগ